ধরুন আপনি পরিবারের একমাত্র আয়ের উৎস। আপনার কিছু হয়ে গেল, তখন আপনার পরিবারের কী হবে? আপনার ছেলেমেয়েদের পড়াশোনার কী হবে? সংসার কী করে চলবে? আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, তার ইএমআই কে পরিশোধ করবে? এর উত্তরটাই দেয় টার্ম ইন্স্যুরেন্স। আমি প্রতাপ। আজকে আমি বলবো টার্ম ইন্স্যুরেন্স কী, কেন দরকার, আর কিভাবে সঠিকটা বেছে নেবেন। টার্ম ইন্স্যুরেন্স কী? টার্ম ইন্স্যুরেন্স মানে হলো আপনি নির্দিষ্ট সময়ের জন্য কিছু প্রিমিয়াম দেবেন, আর ওই সময়কালের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার পরিবার একটা বড় অঙ্কের টাকা পাবে। যেমন ধরুন আপনি মাসে 500-600 টাকা করে দিয়ে গেলেন, আর দুর্ঘটনায় আপনার কিছু হয়ে গেল, সেক্ষেত্রে আপনার পরিবার 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত পেতে পারে। প্রথমত ফিনান্সিয়াল সিকিউরিটি। এবার ফিনান্সিয়াল সিকিউরিটি কি? আপনি একমাত্র আর্নিং মেম্বার ছিলেন, আপনার অবর্তমানে সেই সংসারটাকে চালাবে কে, কীভাবে চলবে, তাদের দৈনন্দিন যে খরচাপাতি, তাদের আনুষঙ্গিক যে খরচাপাতি, সেগুলো কে বিয়ার করবে? তখন কাজে দেয় এই টার্ম ইন্স্যুরেন্স। ধরুন দেখা গেল আপনি একটা লোন নিয়েছিলেন, সেই লোনের টাকাটা আপনার অবর্তমানে কে পরিশোধ করবে? কার উপর এত প্রেশার আসবে? আপনার সংসারের ওপর, যেখানে আপনিই ছিলেন একমাত্র আর্নিং মেম্বার। তখন পরিবারটা নিজের সংসার চালাবে, না লোনের টাকা পরিশোধ করবে? এই টার্ম ইন্স্যুরেন্স থাকলে সেই বার্ডেনটা আপনার পরিবারের ওপর আসবে না, কারণ এই লামসাম টাকা থেকে সেই লোনের টাকা পরিশোধ করা সম্ভব হয়ে যায়। জীবন বড়ই অনিশ্চিত। আপনি মনের মতো করে আপনার সন্তানকে মানুষ করছেন, হঠাৎ আপনার কিছু হয়ে গেল, আপনার অবর্তমানে আপনার সেই প্রাণ, সেই সন্তান কিভাবে মানুষ হবে? সে পড়াশোনা কীভাবে করবে? আর হয়তো দেখা যাবে সে হায়ার স্টাডিজ করতে চাইছে, তখন সেই টাকার যোগান কে দেবে? আপনি তো নেই। তখন তখনও কাজে দেয় এই টার্ম ইন্স্যুরেন্স। আপনার যদি টার্ম ইন্স্যুরেন্স করা থাকে, তখন আপনার অবর্তমানে সেই টার্ম ইন্স্যুরেন্স টাকা আপনার প্রিয় সন্তানকে হায়ার স্টাডিজ বা জেনারেল স্টাডিজ করে যাওয়ার জন্য সাহায্য করবে। সবথেকে বড় যে জিনিস দরকার আমাদের জীবনে, সেটা হচ্ছে মানসিক শান্তি। আপনার এই কষ্ট, আপনার এই দৌড়ে বেড়ানো, আপনার এই খাটাখাটনি, দিনের শেষে মোটামুটিভাবে এক্সস্ট হয়ে যাওয়া আপনি দিনের শেষে চান একটু মানসিক শান্তি পাই। এই মানসিক শান্তির জন্য টার্ম ইন্স্যুরেন্স অনেক বেশি কাজে দেয়, কারণ আপনাকে ভবিষ্যতের জন্য এটা চিন্তা করতে হবে না যে আপনার অবর্তমানে আপনার সংসার কিভাবে চলবে। আপনি বর্তমানকে নিয়ে বাঁচতে পারবেন, বর্তমানকে সময় দিতে পারবেন। ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করতে করতে আমরা কিন্তু বর্তমানকে ভুলে যাই, বর্তমানকে নিজের সময় দিয়েও ওঠা হয় না। কিন্তু আগামী দিন কে দেখেছে? আগামী কাল কে দেখেছে? কি হবে, কিভাবে হবে, আমরা জানি না কেউ। বর্তমানকে সময় দিন না, আপনার সন্তানকে সময় দিন, আপনার পরিবারকে সময় দিন, যেটা একটা সুন্দর মুহূর্ত তৈরি করে রাখবে আপনার পরিবারের সঙ্গে। জীবন অনিশ্চিত, কিন্তু সিকিউরিটিটাকে নিশ্চিত করুন। আপনি না থাকলে বা আপনার অবর্তমানে আপনার ভালোবাসার মানুষগুলো ভালোভাবে থাকতে পারবে, এটা আপনি চান না। এটা দেখবেন আপনি যখন এগুলো করবেন না, তখন দেখবেন আপনি যে মানসিক শান্তি পাচ্ছেন, আপনার কিন্তু এতে স্বাস্থ্যের অনেক উপকার হবে। আপনি টেনশন কম করবেন, আপনার স্বাস্থ্যর উন্নতি ঘটবে। যত টেনশন করবেন শরীরের মধ্যে তত রোগের বাসা বাঁধে। আপনি যদি মানসিক শান্তিতে থাকেন, আপনি যদি টেনশন কম থাকেন, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনি ভালোভাবে বাঁচতে পারবেন, বর্তমানকে নিয়ে বাঁচতে পারবেন। আর এর জন্যই প্রয়োজন হয় টার্ম ইন্স্যুরেন্স। অনেকেই মনে করেন টার্ম ইন্স্যুরেন্সে আমি যে টাকাটা দেব, সেই টাকা তো আমি ফেরত পাবো না, অ্যাটলিস্ট আমার জীবিত অবস্থায় তো আমিই পেলাম না, তাহলে ভোগ করলাম কী করে? তাহলে ইনকাম করে যদি আমি কোম্পানিকে দিয়েই দিই, তাহলে আমার লাভ কী? আপনার লাভ? আপনার লাভ হচ্ছে আপনার পরিবার সুরক্ষিত থাকবে আপনার অবর্তমানে। আপনার লাভ, আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন। আপনার লাভ, আপনি বর্তমানকে এনজয় করতে পারবেন। আপনার লাভ, আপনি সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে পারবেন। ইন রিয়ালিটি হয়তো আমরা ফিজিক্যালি কিছু পাচ্ছি না, সেই টাকার রিটার্ন পাচ্ছি না, আমরা ফিনান্সিয়াল সিকিউরিটি পাচ্ছি। আপনার পরিবার সিকিওর হচ্ছে, আপনার ভালোবাসার, ভালো লাগার মানুষগুলো সিকিওর হচ্ছে। এটা আপনার ফিজিক্যালি পাওয়ার থেকে 100 গুণ বেশি ইম্পর্ট্যান্ট। আমার এখন বয়স কম, আমার স্বাস্থ্য খুব ভালো আছে,
আমার প্রয়োজন নেই এসব ইন্স্যুরেন্সের। এটা ভুল ধারণা। বয়স যত কম হবে প্রিমিয়াম তত কম হবে। আপনি যত আগে শুরু করতে পারবেন আপনার প্রিমিয়াম তত কম থাকবে। আপনি যত দেরি করে শুরু করবেন আপনার প্রিমিয়াম তত বাড়তে থাকবে। তো এটা ভালো না যে আমি ইনকাম করতে শুরু করলাম। এটা আমি ইয়াংদের জন্য আমি বেশি করে বলবো, যারা নতুন নতুন ইনকাম শুরু করেছো, যাদের পরিবার এখনও শুরু হয়নি বা পরিবারের দায়িত্বভারে এসে পড়েনি, তোমরা শুরু করো আস্তে আস্তে। এটাই তো ফিনান্সিয়াল এডুকেশন বা ফিনান্সিয়াল সিকিউরিটির প্রথম ধাপ। ভবিষ্যতের জন্য চিন্তা করে প্রথম থেকে অল্প অল্প করে ইনভেস্ট করা। এটা খরচা নয়, কিন্তু এটা ইনভেস্টমেন্ট। এটা স্বাস্থ্যের প্রতি ইনভেস্টমেন্ট, এটা পরিবারের প্রতি ইনভেস্টমেন্ট, এটা পিস অফ মাইন্ডের জন্য ইনভেস্টমেন্ট। টার্ম ইন্স্যুরেন্স কেনার সময় 3টে জিনিস খেয়াল রাখবেন। আমি কোনো পার্টিকুলার কোম্পানির কথা বলবো না। আপনি এই ধরনের টার্ম ইন্স্যুরেন্স যে কোনো ওয়েবসাইট যেখানে টার্ম ইন্স্যুরেন্স সম্বন্ধে ডিটেলসে দেয় সেগুলো চেক করতে পারেন, বা ইন্ডিভিজুয়াল কোম্পানির টার্ম ইন্স্যুরেন্স পেজে গিয়ে আপনি চেক করতে পারেন। প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে ক্লেম সেটেলমেন্ট রেশিও, মানে সেই কোম্পানিটা কত পার্সেন্ট লোকের ক্লেম এসছে এবং সেগুলো অ্যাকসেপ্ট করে সেই টাকাগুলো তার পরিবারকে দিয়েছে। এটা জানা খুব প্রয়োজন। হয়তো অনেকে সস্তায় দিয়ে দিচ্ছে কিন্তু তার ক্লেম সেটেলমেন্ট রেশিও হচ্ছে 70%, অর্থাৎ 30% পরিবার কিন্তু সেই ইন্স্যুরেন্সের টাকাটা পায়ই না। এই ক্লেম সেটেলমেন্ট রেশিওটা দেখা অত্যন্ত প্রয়োজন। আর শুধু ক্লেম সেটেলমেন্ট রেশিওটা দেখবেন না, তার সঙ্গে সঙ্গে একটু রিসার্চ করে দেখে নেবেন যে আজকে ক্লেম হয়তো হয়েছে 1 কোটি টাকার, সে পাচ্ছে কত। এটা তো নয় যে 50% কভারেজ পাচ্ছে, অর্থাৎ 50 লাখ টাকা পাচ্ছে 1 কোটির জায়গার বদলে, বা 50 লাখের জায়গায় 25 লাখ টাকা পাচ্ছে, এরকম তো নয়। এটা একটু চেক করে নেবেন। দ্বিতীয়ত যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কভারেজ অ্যামাউন্ট। কভারেজ অ্যামাউন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো আপনি কত টাকার ইন্স্যুরেন্স করছেন। এটা সাধারণত ডিটারমাইন হয় আপনার যে অ্যানুয়াল ইনকাম হয় তার 15 গুণ, 20 গুণ অথবা 25 গুণ। এর বেশি জেনারেলি হয় না, তবু আপনারা চেক করে নেবেন। কিন্তু তার কম হলে খবরদার নেবেন না, কারণ আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য এই ইন্স্যুরেন্সটা করছেন। জীবন আমাদের অনিশ্চিত, হতে পারে অল্প দিনের মধ্যে কিছু ঘটলো, হতে পারে দীর্ঘদিন পর কিছু ঘটনা ঘটলো। আমাদের এটাও খেয়াল রাখতে হবে, যখন আমি লং টার্মে ভাবছি, লং টার্মে আমাদের টাকার ভ্যালুয়েশন যেহেতু কমে যাচ্ছে মুদ্রাস্ফীতির জন্য, তখন যেন ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা যথেষ্ট পরিমাণে থাকে। এখন যেটা বেশি লাগছে বা যথেষ্ট লাগছে, কালকে সেটা যথেষ্ট নাও হতে পারে। তাই অ্যামাউন্টটা একটু দেখে নেবেন যেন আপনার অ্যানুয়াল ইনকামের 15 থেকে 20 গুণ টাকা ইন্স্যুরেন্স কভার করে। কত দিনের জন্য রাখবেন? মিনিমাম যদি বলি আপনার রিটায়ারমেন্ট এজ, আর ম্যাক্সিমাম আপনি 70 থেকে 75 বছরের জন্য এটা করতে পারেন। এবার আমি রিটায়ারমেন্ট এজ কেন বললাম? রিটায়ারমেন্ট এজ এই কারণে বললাম, আমরা ততদিন অবধি ইনকাম করি, সেই ইনকামের টাকা দিয়ে আমরা এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে উঠতে পারবো। আর 70 থেকে 75 বছর কেন বললাম? কারণ আমাদের এখনকার দিনে যে আমাদের লাইফ স্প্যান হচ্ছে, ম্যাক্স টু ম্যাক্স 70 থেকে 75 বছর যাচ্ছে। হ্যাঁ, ব্যতিক্রম আছে। তো আমরা এই সাধারণ একটা লাইফ স্প্যান, জেনারেল লাইফ স্প্যান দেখেই আমি বললাম 70 থেকে 75 বছরের জন্য করুন। অর্থাৎ 70 থেকে 75 বছর অবধি আপনাকে কিন্তু প্রিমিয়াম দিতে হবে। হ্যাঁ, এখানে কিছু পরিবর্তন আছে, বিভিন্ন অপশান আছে, যে হতে পারে আপনি 60 বছর অবধি প্রিমিয়াম দিলেন কিন্তু আপনি 75 বছর পর্যন্ত এর সুবিধা লাভ করলেন। অর্থাৎ 75 বছরের মধ্যে যদি আপনার কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার পরিবার টাকা পাবে। আবার হতে পারে আপনি 75 বছর বয়স অবধি প্রিমিয়াম দিলেন। আবার হতে পারে যে প্রিমিয়ামের যে ডিউরেশন হয়তো 40 বছর হচ্ছে, আপনার বয়স হচ্ছে এখন লেটস সে 35, তাহলে 75 বছর হতে আপনার 40 বছর সময় লাগবে। আপনি চাইলেন না আমি 40 বছর ধরে প্রিমিয়াম দেবো না, আমি 20 বছরের জন্য প্রিমিয়াম দেবো। সেক্ষেত্রে যেহেতু আমরা অর্ধেক সময়ের জন্য দিচ্ছি, আপনার প্রিমিয়াম হয়তো কিছুটা বেড়ে যেতে পারে। যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, তারপর কিন্তু আপনি সেই চিন্তা থেকে মুক্ত হয়ে যাবেন। আপনি কোম্পানির কাছে সিকিওর থাকতে পারবেন যে হ্যাঁ, আমি প্রিমিয়াম আর দেওয়ার দরকার নাই, কিন্তু আমি 75 বছর অবধি আমি কিন্তু সিকিওর। আমাকে প্রিমিয়ামের জন্য চিন্তা ভাবনা করতে হবে না,
যেহেতু আমার বয়স হচ্ছে, আমি ওষুধপত্র বা স্বাস্থ্যের প্রতি টাকাটা খরচা করতে পারবো। প্রিমিয়ামের জন্য আমাকে আলাদা করে ভাবতে হবে না। আপনার পরিবারকে সুরক্ষিত করতে চাইলে টার্ম ইন্স্যুরেন্সের কথা আপনাকে ভাবতেই হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে, কারণ এর পরের ভিডিওটা থাকছে এসআইপি ভার্সেস এফডি, কোথায় টাকা রাখলে বেশি ভালো এবং বেশি সুবিধা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক স্মৃতি তৈরি করুন, ভালো স্মৃতি।